যে আমরা আমাদের মুসলিম ভাই যে এখনো কাফের হয়নি, হয়তো ভুলবশত কোনো বেদাতের মধ্যে আছে, তার সাথে আমরা কি ভাষায় কথা বলছি। ফিরআউনের মতো কাফেরের সাথে ভালো ব্যবহারের জন্য আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মতো নবীকে দিয়েছেন। ফিরআউনের মতো কাফেরের সাথে কালামান লাইয়িন, নরম ভাষায় কথা বলার আদেশ আল্লাহ দিয়েছেন মুসা আলাইহিস সালামের মতো নবীকে। আর আমরা কি হয়ে গেলাম যে আমরা আমাদের মুসলিম ভাই যে এখনো কাফের হয়নি, হয়তো ভুলবশত কোনো বেদাতের মধ্যে আছে, তার সাথে আমরা কি ভাষায় কথা বলছি, কি বাক্য ব্যবহার করছি আমাদের বক্তব্যের মধ্যে, আমাদের আলোচনার মধ্যে, আমাদের চলাফেরার মধ্যে। তাহলে এটা কখনোই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াতি উসলুব নয়, চারিত্রিক বৈশিষ্ট্য নয়। আপনি যদি দেখতে চান যে আল্লাহ কিভাবে মুখালিফিনদের দাওয়াত দেয়, মানে আল্লাহ কিভাবে ইসলামের যারা শত্রু তাদেরকে দাওয়াত দেয়, কিভাবে কোরআনে দেখতে পাবেন। কোরআনে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কিন্তু ইহুদিদেরকে বলেছেন যে এরা হচ্ছে অভিশপ্ত, কিন্তু আবার ওদেরকে যখন দাওয়াত দিতে গেছেন, আল্লাহ দাওয়াত দিচ্ছেন ডাক দিয়ে, তখন বলেছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। তখন আর বলেন এই অভিশপ্তরা তোমরা আমার নবী মুহাম্মদকে মানো না, সম্মান দিয়েছে। ডাকার সময় সম্মান, ইয়া বানি ইসরাঈল, আরে তোমরা ইয়াকুবের সন্তান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাদেরকে এই 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 দয়া নিয়ামত দিয়েছি, তোমরা আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া'আন বাইনানা ওয়া বাইনাকুম। অনেক নম্র এবং পোলাইটনেসের সাথে আল্লাহ দাওয়াত দিয়েছে। যখন আল্লাহ খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে, খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনে বলেছে জালিম, পথভ্রষ্ট, কিন্তু দাওয়াত দেওয়ার সময় কখনোই বলেনি যে এই পথভ্রষ্টরা আসো। দাওয়াত দেওয়ার সময় বলেছে ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা, আমি তোমাদেরকে তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, জাবুর দিয়েছি, সম্মান। যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে এটা তাদের জন্য সম্মান। ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা, সম্মান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুশরিক সহ দুনিয়ার আর সকল মানুষকে, মাজুসি সহ অগ্নি পূজক সহ সবাইকে দাওয়াত দিয়েছেন, তখন যেটা সর্বশ্রেষ্ঠ সম্মান সেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদি, হে মানুষ, হে আদমের সন্তান, হে আমার বান্দা। একটা মানুষের সর্বোচ্চ সম্মান হচ্ছে সে আদমের সন্তান। মানে সে ডোম হোক, চামার হোক, ম্যাথর হোক, মুচি হোক, তাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন, কোন জায়গায় জব করে, সমাজের কি পর্যায়ে আছে, এগুলো আল্লাহর কাছে ধর্তব্য না। আল্লাহর কাছে ধর্তব্য সে কার সন্তান? আদমের সন্তান। এটা সম্মান। ও মুচি হলো আদমের সন্তান, ম্যাথর হলো আদমের সন্তান, ও ডোম চামার হলো আদমের সন্তান, ও রিক্সা চালক হলো আদমের সন্তান, ও সুইপার হলো আদমের সন্তান, ও যদি ব্রাহ্মণ হয় তো আদমের সন্তান, ও যদি ক্ষত্রিয়, শূদ্র, দাস, কৃতদাস, বাড়ির চাকর, গোলাম হয় তো আদমের সন্তান। এর চেয়ে আর কি সম্মান দিয়ে আল্লাহ ডাকবে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতি পদ্ধতি দেখেন কোরআনের মধ্যে, যে আল্লাহ কি ধরনের ভালো ব্যবহার করে ইহুদিদের দাওয়াত দিচ্ছেন, কি ভালো ব্যবহার করে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছেন, কি ভালো ব্যবহার করে মুশরিকদের দাওয়াত দিচ্ছেন, আর আমরা আমাদের মুসলমান ভাইদেরকে কি ভাষা আর কি ব্যবহার করে দাওয়াত দিচ্ছি। আল্লাহ মুস্তাআন।